মেল রোডে হাঁপিয়ে গেছিস থাকে এর বউ তো প্রপার পাগল গাছ। হে হাই এভরিওয়ান, তোমরা তো জানো আমি বেশ কিছুদিন আগে ঘুরতে গেছিলাম হিমাচল। তো ভাবলাম তোমাদের সাথে মিনি ব্লগগুলো শেয়ার করি। অনেক দিন হয়ে গেছে কিন্তু সময়ের অভাবে শেয়ার করাই হচ্ছে না। তো এটা ছিল আমাদের ঘুরতে যাওয়ার ডে 2। আমরা আজ যাব কালকা থেকে সিমলা, আর আমরা যাচ্ছি টয় ট্রেনে করে। টয় ট্রেনে বেশ কিছু প্রবলেম তো অবশ্যই আছে। একটা, এটা খুব টাইম কনজিউমিং, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ফুড সাপ্লাই। এখানে স্টেশনগুলোতে 30 সেকেন্ড দাঁড়ায়, একমাত্র বারোকেই তোমরা ফুড আর টাইম একসাথে পেয়ে যাবে। আর আমরা না সিমলা স্টেশনে না, তার আগে তারাদেবীতে নেমে গেছিলাম, কারণ সিমলাতে নামতে আমাদের অনেকটা সময় লাগতো। আর আমাদের ড্রাইভার বলেছিল যে রাস্তায় জ্যাম হবে, যেতে সময় লাগবে, আর যেখানে ভয় সেখানেই তো সন্ধ্যা হয়। 4 কিলোমিটার আসতে আমাদের সময় লাগে 2 ঘন্টা। মানে সিমলার মতো ওয়ার্স্ট ট্রাফিক হয়তো কোথাও নেই। যাই হোক, সেদিনকে আমাদের লাঞ্চ করতে করতেই বাজে সন্ধ্যা 6:30। জানি না এটাকে লাঞ্চ বলবো নাকি। আর আমরা কিন্তু খাবার পরেই বেরিয়ে গেছিলাম মেল রোডে যাওয়ার জন্য। আর এই যে সিঁড়িগুলো, ও মাই গড, দ্য স্ট্রাগেল। কিন্তু যাই বলো, এই স্ট্রাগেলটা কিন্তু এখানে এসেই শেষ হয়ে যায়। মানে এতটা রাস্তা যে এতটা কষ্ট করে আসলাম, এই ভিউটা দেখলেই যেন অন্যরকম লাগে, মনে হয় কোনো কষ্টই নেই। আর ঘুরতে এসে ঘরে বসে থাকা ইজ নট মাই টাইপ। ঘরে বসে থাকলে হয়তো এত সুন্দর সুন্দর ভিউ আর এই যে পাগলামোগুলো, এগুলোই মিস করে যেতাম। আর আমরা যেতে যেতে এতটাই রাত হয়ে গেছিলো যে সিমলা কালী মন্দির ততক্ষণে বন্ধ হয়ে গেছিলো, সেটা আর দেখা হয়নি। আর মেলেতে এসে সবটি খাবো না তা তো কখনো হয় না। এরপরেই আমরা চলে এসেছিলাম রুমে, আর তাড়াতাড়ি করে ডিনারটা সেরে আজকে নিতে হবে রেস্ট, কারণ কালকেও রয়েছে একটা লং জার্নি। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ ইউ লাইক মাই ভিডিও। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।